ইসলামী ভাইরা, আল্লাহর জমিনের মধ্যে মসজিদটা হলো পবিত্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, খানায় কাবা এর একটা অংশ বিশেষ। এই ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করব তখন আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। এরপরে মসজিদের মধ্যে কোনো প্রকার কথা বলা যাবে না। আলা হজরত একটা ফতোয়া দিলেন যে মসজিদে বসে কথা বলা তো দূরের কথা, ইশারায় কথা বলা যাবে না। ইসলামেরা এই যে আলা হজরত যে এই ফতোয়াটা দিলেন, এটা যদি আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমরা অনেক সময় মসজিদে গিয়ে একজন একজনের সাথে আলাপ আলোচনা করি, পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক কথাবার্তাগুলো বলে থাকি, এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটি কাজ। মসজিদে কথা বলা যাবে না। এই যে যারা মসজিদ কমিটি রয়েছে, ইন্তেজামিয়া কমিটি রয়েছে, তারা মসজিদের দেওয়ালের মধ্যে লেখা আছে মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা নিষেধ। তাহলে যে আলা হজরত যে কথাটা বলেছেন, যে ফতোয়াটা দিয়েছেন যে মসজিদে বসে কথা বলা তো দূরের কথা, ইশারা দিয়ে কথা বলা যাবে না। এখানে শুধু এখানে শুধু আল্লাহর জিকির চলবে, নামাজ চলবে, এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না। ইসলামেরা আসুন আমরা একটা নিয়ত করি, আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন দুনিয়াবি কোনো কথা বলবো না। আলা হজরতের প্রদত্ত এই ফতোয়াটা আমরা গ্রহণ করব যে কারোর সাথে কথা তো বলা তো দূরের থাক, কারোর সাথে ইশারা দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ।